গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই। গরম প্রচণ্ড। তো আজকের ভ্লগে দেখাবো আমি সারাদিন কী করছি। আর এই ভ্লগের আইডিয়াটা দিয়েছেন আমার একটা ফ্রেন্ড। সো থ্যাংক ইউ ফ্রেন্ড। আর আমার এই ভ্লগটা স্টার্ট করার কথা ছিল ভোর 4টের সময়, বাট আমি শুরু করছি 12টা 10-এ। আসলে আমার সকালেই টিউশন থাকে ভোর 4টের সময়। তারপর আসার পর আমার মর্নিং স্কুল থাকে, তো ব্লগটা স্টার্ট করাই হয়নি। তো এইখান থেকে শুরু হচ্ছে। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন জলটা খেয়ে পর আমি আমার বিছানাটা বাগিয়ে নেব, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। কারণ সে ভোর 4টার সময় উঠেছি আর বাড়ি এসেছি 10টা সাড়ে 10টার দিকে, কারণ আমার মর্নিং স্কুলও ছিল। টিউশন থেকে মানে স্কুল গেছিলাম। আর এই টি শার্টটা হচ্ছে বাবার, যেটা এসএসসি সিমেন্ট থেকে বাবাকে গিফট করেছিল, সেটা আমি পরে আছি। আর বাবার টি শার্ট এমনি তো পরি আমি। তারপর মা বলেছে এখন ঘুমোস না, একটু পরে ঘুমাবি, লাঞ্চটা আগে কমপ্লিট করে নে। আর আজকে লাঞ্চে এগুলো ছিল। তারপর আমি 4:30টার সময় ঘুম থেকে উঠলাম। তারপরে এত গরম বলার নয়, যে পাখা চালানো আছে তাও হালত খারাপ হয়ে যাচ্ছে, গরমে ঘাম দিচ্ছে শুধু। তো তোমাদের কেমন গরম আছে কমেন্টে জানাও। কারণ বাইরে এসে দেখি যে 4:30টার সময় এত রোদ বলার নয়, মানে ভাবা যাচ্ছে না। মা করেছিল চা, তো চা খেয়ে নিলাম। আর তোমরা সবাই বলবে যে গরমে কি চা খায়, কিন্তু আমি আর মা সবসময় মানে চা দিয়ে দিলে আর কিছু চাইনি। তো আমি একটু মুখটা ক্লিন করে নিলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ওই ড্রেসটাতে প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য। তো চলো গাইস, তোমাদেরকে আজকে দেখাবো আমি যেখানে ঘুমাই আছি, এখানে পড়ি সেই জায়গাটা। আর আমার পড়বার কোনো আলাদা জায়গা নেই, যেখানে আমি ঘুমাই যে বেডটাতে সেটার উপরে পড়ি। অনেক লোক বলে যে তাতে পড়া ভালো নয়, ঘুম আসে। হ্যাঁ ঠিক, কিন্তু আমাদের এই ঘরটা অনেকটা ছোট বটে, আর এখন প্রচণ্ড গরম, তাহলে ঘরের ভিতরে পড়া যায় না। তো এটা পরে কিচেন হবে, আর আমাদের ঘর ওই সাইডে হবে। তো চলো দেখাই কি জায়গায় থাকি। গাইস রেডি? তো এটা হচ্ছে আমার বেড, যেখানে আমি শুই। আর এই বেডটার উপরে আমি পড়ি। আর এখানে আছে আমার পড়ার জিনিসগুলো, মানে সব খাতা বই সব কিছু রাখা আছে। তো এখানে আমার মেকআপের জিনিসগুলো চলে এসেছি, কারণ আমি কদিন রিলস করছিলাম। আর রিলস করলে আমি লাইট করে জ্বালাই ব্লগ করলে। তো এখানে জানালা আছে একটা। আর এখানে আমি কিছু জিনিস লিখে দিয়েছি, বি হ্যাপি, বি পজিটিভ। এখানে আমি নামটা ভালো করে লিখেছি, যদিও এটা আমার রিয়েল নেম লয়। এখানে লিখেছি টুমরো ডাজ নট ওয়েট ফর ইউ। আর অনেক কিছু আছে। আর এইখানে আমি একটা টিচারের ছবি কেটে রেখেছি, ফোকাস অন ইউর ক্যারিয়ার। আর এটা হচ্ছে পিঙ্কি, যার সাথে আমি সব সিক্রেট কথা শেয়ার করি। ওকে, তো চলো, আমার দেখানো ছিল এটা। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। সো গাইজ, আমার কিছু কাজ ছিল যেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই পুরোনো ডায়েরিতে আমি লিখছিলাম। তো লিখতে লিখতে এটা আমি পেলাম। তো এটার ভিতরে কি আছে মেসেজটা আমি তোমাদেরকে বলছি পরে। আমি নিজে লিখেছি, ছোটো সিস্টার হামেশা बड़ी बहन की जान होती है, লাভ ইউ দিদি। মানে এটা আমি দিদির জন্য করেছিলাম, বাট মানে আমার হয়তো তখন মনে হয়েছিল যে দিলে খারাপ হবে, বা কেমন একটা মনে হয়েছিল, তার জন্য দেওয়া হয়নি। বাট এটা এখন আমি বলে দিলাম। তো দিদি যদি দেখে ভিডিওটা, তাহলে প্লিজ কমেন্টে বলে দিবি, থ্যাংক ইউ। তো এখন রাত্রি হয়ে যাওয়ার জন্য আর ব্লগটা বড় করলাম না, এবার আমাকে ঘুমোতে হবে। তো তোমরা দেখে নাও আমি কীভাবে বিছানাটা বাগাই। গাইস, আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটি ব্লগে। তখনকার জন্য বাই, টেক কেয়ার।